গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিঠু নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশায় ভর্তি হয়ে আছে। আর বাজে এখন সকাল 7টা। তো যদিও আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু এত পরিমাণে কুয়াশা ছিল যে বাইরের কোনো কাজযোগ আরম্ভ করতে পারিনি। তো ততক্ষণে ঘরের কিছু কাজযোগ যেগুলো এগিয়ে রেখেছি, যেগুলো কাপড়গুলো অনেকগুলো ছিল গুছিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছু কাপড় বের করেছি কাচার জন্য। তো যতই ঠান্ডা হোক বা গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমাদের সকালের কাজকর্মগুলো তো আরম্ভ করেই দিতে হবে। তো কয়েকটা কাপড় ছিল যেগুলো না কাচলেও চলবে, যেহেতু সূর্য মামা আজকে ডুব দিয়েছে, কিন্তু না কাচলে আবার অনেকগুলো কাপড় এক্সট্রা জড়ো হয়ে যাবে, তো সেই জন্য কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর এখন রাতে এতটা পরিমাণে ঠান্ডা আর এতটা পরিমাণে কুয়াশা পড়ে যে বাসনগুলো রাতে ধুয়ে রাখা যায় না, তো সেই জন্য সকালেই বাসনগুলো ধুয়ে নিই। তো তার আগে আমি এখানে বেডরুমটা আগে ক্লিন করে নেব, তারপরে বাসন মাজা কাপড় কাচা ওগুলো করব। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমি এত এনার্জি নিয়ে এই শীতে ঠান্ডায় কিভাবে কাজগুলো সকাল সকাল শুরু করে দিই। আর বিশ্বাস করো বন্ধুরা, সকাল সকাল লেপ ছাড়তে আমার কিন্তু এতটুকু আলসেমি বোধ হয় না। আর আমি চেষ্টা করি যে একই টাইমে কাজগুলো শুরু করার আর একই টাইমে কাজগুলো শেষ করার। আর কি বলতো, কিছু কিছু টিপস আছে না, যেগুলো আমরা ফলো করে বা যেই টিপসগুলো প্রত্যেক দিন যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে এই আলসেমি ভাবটা সকাল সকালে কিন্তু আসবে না। আর তার জন্য প্রথম টিপস হলো, যদি আমরা এনার্জিভাবে বিছানা ছাড়তে চাই, লেপ থেকে বেরোতে চাই, তো সেই জন্য প্রথম হলো একটা প্রপার ঘুম। আর তার জন্য তোমাদের একটা টাইম ফিক্স করে রাখতে হবে, যেই টাইমের মধ্যে রাত্রের সমস্ত কাজ কমপ্লিট করে ওই টাইমের মধ্যে কিন্তু তোমাদের বেডে এসে পৌঁছতে হবে ঘুমানোর জন্য। মানে ওই টাইমে তোমাদের যাই হয়ে যাক না কেন, ওই টাইমের মধ্যে কিন্তু তোমাদের শুয়ে পড়তে হবে। আর যাদের হয়তো ঘুমের প্রবলেম আছে, তোমরা শুতে শুতেই ঘুম হয় না, তারা কিন্তু 5 থেকে 10 মিনিট একটু মেডিটেশন করে নেবে। আর এখন তো ইউটিউবে অনেক মেডিটেশনের গুলো তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য যাদের ঘুম আসতে চায় না, তারা যদি কিছুক্ষণ একদম শান্ত পরিবেশে মেডিটেশনটা করে নিতে পারো, তাদের কিন্তু এই ঘুমের প্রবলেমটা হবে না। আর তাতে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে। আরেকটা কাজ যেটা খুবই জরুরি, যেটা আমরা যেই ড্রেসটা পরে আমরা সারাদিন সব রকমের কাজকর্ম করেছি, সেই ড্রেসটা যদি ছেড়ে নেওয়া যায় আর তারপর একটু হাত পা ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে শোয়া যায়, তাহলেও কিন্তু নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে এবং ফ্রেশ লাগে। তো এই কাজটাও কিন্তু তোমরা করে দেখতে পারো। এটাতে কিন্তু অনেকটা আমি ফল পেয়েছি, সেই জন্যেই তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করছি। আর অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে মাথায় কোনো রকমের টেনশন না রাখাই ভালো, কারণ আমরা মেয়েরা অনেক রকমের টেনশন রেখে ঘুমোই, যে তারপরের দিন সকালে উঠে আমাকে এই কাজটা করতে হবে বা তারপরের দিন সকালে উঠে আমাকে ওই কাজটা করতে হবে। অনেক রকমের টেনশন রাখি আমরা, বরং সেটার থেকে ভালো যে আমরা জেনে রাখবো যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমাদের কোন কোন কাজগুলো করতে হবে আর কোন কোন টাইমে কোন কাজটা কমপ্লিট করে নিতে হবে, সেইগুলো একটু মাথায় রেখে আর তারপরের দিনে সকালের কাজগুলো যদি আরম্ভ করা হয়, তাহলে দেখবে সব কাজগুলো একদম টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর সেটার জন্য তো অবশ্যই দরকার না একটু ভালোভাবে ঘুমোনো, যাতে তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ ফিল করি। আমরা অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমোই, যেটা আমিও কিন্তু আগে করতাম, অ্যালার্ম দিয়ে ঘুমোতাম। কিন্তু কি বলতো, রাতে যদি আমরা লেট করে ঘুমোই তাহলে কিন্তু তাতে অ্যালার্মেও কোনো কাজ করে না, কারণ রাতে যেহেতু লেট করে ঘুমোলে সেই ঘুমটা আমাদের পূর্ণ হয় না। আর তারপরের দিন অ্যালার্মটা বেজেই যায়, আমরা অ্যালার্ম বন্ধ করে আবার এক ঘুম দিয়ে দিই, আর কখন যে 1-1.5 ঘন্টা পেরিয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। আর আরেকটা যেটা খারাপ হয়, আমরা অ্যালার্ম দিলে পাশে ফোন রাখি আর সামনে যদি ফোন থাকে, তাহলে মনে হয় একটু হোয়াটসঅ্যাপটা দেখে নিই, একটু ফেসবুক দেখে নিই, এই করতে করতে কিন্তু আমাদের ঘুমোতে আরও লেট হয়ে যায়। তো সেই জন্য সবথেকে ভালো উপায় হলো এইটাই, যে আগের দিন কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, একটা টাইম মেনটেন করা, যে ওই টাইমের মধ্যে ঘুমিয়ে পড়বো, তাহলে কিন্তু কোনো রকমের অ্যালার্ম দিতে হবে না আর পাশাপাশি মোবাইল রাখতেও হবে না। আর তাতে কি বলতো, আমাদের রাতে কিন্তু এই ফোন থেকে দূরে থাকা যায়। আর কি বলতো, এই সকালে ঘুম থেকে ওঠার প্রবলেমটা আমারও ছিল। যখন আমি ইউটিউবে আসিনি, তখন কিন্তু আমি ইউটিউবের ব্লগগুলো অনেক দেখতাম, আর ইউটিউবের ব্লগ দেখেই কিন্তু আমি এগুলো শিখেছি আর নিজের জীবনে ফলো করে আমি কিন্তু অনেকটা
ফল পেয়েছি আর অনেকটা মোটিভেটও হয়েছি। তো সেই জন্যে আমার আর কি ইউটিউব চ্যানেলটা খোলা। আর আমি সেই জন্য ডেলি ব্লগ করি, যে আমার কাজকর্ম দেখে একটু হলেও তোমরা এনার্জি পাও। আর কি বলো তো, আমার যেটা হয়, অন্যের কাজগুলো দেখে কিন্তু নিজেও অনেকটা এনার্জি পাওয়া যায়। আর এখন দেখো বেডরুমটা তো ক্লিন করে ফেলেছি, আর এরপরে মুছেও নেব ঘরটা। আর বেডরুমটা যদি একবার ক্লিন করা যায় তাহলে মনে হয় যেন অর্ধেকটা কাজ আমার এগিয়ে ফেলেছি। আর কি বলতো, আমাদের প্রত্যেক দিন আমাদের জীবনে কিন্তু একটা গোল সেট করে নিতে হবে। মানে তার পরের দিন সকালে উঠে আমাকে এই কাজটা এই টাইমে করতে হবে। সেটা হতে পারে জগিং, বা হতে পারে হয়তো এক্সারসাইজ, বা নিজের জন্য যে কোনো জিনিস। কারণ আমরা যদি কোনো একটা লক্ষ্য রেখে দিনটা শুরু করি না, তাহলে কি হবে যে ওই কাজটা আমাদের কিন্তু রাইট টাইমে হয়ে যাবে। প্রপার টাইমে আমরা কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বের করতে পারবো। আর আমরা তো সংসারের কাজকর্ম করতে করতে নিজেদের দিকে সময় বের করতে ভুলে যাই। আর সেই জন্য হলো মনে রাখা যে হ্যাঁ, আমাদেরকেও এই টাইমটা আমাদের জন্য কিন্তু রাখতে হবে, তাই না? আর দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু আজকে জবা ফুল ফুটেছে। আর ঠান্ডার সময় খুব একটা জবা ফুল ফোটে না, কিন্তু আজকে অনেকগুলো ফুটেছে। আর এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি বাসনগুলো ধুয়ে নিতে। আর এই কনকনে ঠান্ডায় যদিও জলের কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু আমাদের নলকূপের জল আর কলের জল, আর কলের জলটা বেশ গরম, তো সেই জন্য অতটা অসুবিধা হয় না। আর আমি যখন কার্যগুলো আরম্ভ করি সকালবেলা, তখন কিন্তু প্রথমে আমি আগে নিজেকে একটু ফিটফাট করে নিই। মানে নিজেকে অগোছালো রেখে আমি ঘরের কাজগুলো গোছাতে আরম্ভ করি না। কারণ নিজে যদি অগোছালো রাখি, আর নিজেকে অগোছালো রেখে আমি যদি ঘরের কাজগুলো করতে যাই, তাহলে কিন্তু আমার ইরিটেশনটা আরও বাড়বে। তো সেই জন্য নিজেকে আমি আগে ঠিকঠাক করে নিই। দেখবে একটু আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে ভালো লাগে দেখতে, বা নিজেকে যদি একটু ঠিকঠাক লাগে, তাহলে দেখবে একটা কাজের এনার্জি চলে আসে। মানে আমার যেটা মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখছি। এই কথাগুলো তুমি নিজেদের জীবনে যদি তোমরা অ্যাপ্লাই করে দেখবে, কেমন মনে হয়। যেটা আমি অ্যাপ্লাই করে আমার নিজে উপকৃত হয়েছি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। এটা কিন্তু কোনো রকমের জ্ঞান না বা কিছু না। আর নিজে যদি ভালোভাবে থাকবে, তাহলে দেখবে সব কিছুতে একটা কিন্তু মনে একটা এনার্জি চলে আসবে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি, আজকে শুক্রবার যেহেতু, তো মা সন্তোষীর আমি পুজো করি। তো সেই জন্য দেখো ঘট পেতে আমি এখানে পুজো করে নিয়েছি। আর তোমাদেরকে তো দেখালামই আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর যেদিনকার বেশি ফুল থাকে, তো সেদিনকার পুজো করতে একটা আলাদাই মানে ভালো লাগে, মনটা খুব ভালো লাগে যদি বেশি ফুল পাওয়া যায়। তো আর আমি যখন পুজো শুরু করি তখন একটু গান চালিয়ে দিই, ঠাকুরের গান চালিয়ে দিই। কিন্তু সেই সাউন্ড তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। সেই জন্য আমি এখানে মুখে ভয়েস দিচ্ছি। আর পুজো করার সময় যখন ঠাকুরকে স্নান করাই, যখন পরিষ্কার করি, তখন একটা ঠাকুরের গান চালিয়ে নিলে তাহলে কিন্তু মানে মনটাও অনেকটা ভালো লাগে। আর কি বলো তো, আমাদের পজিটিভ এনার্জির খুব দরকার, যেটা কিন্তু আমরা ঠাকুরের গান শুনলে সেই পজিটিভ এনার্জিটা আমরা পেয়ে থাকি। আর তারপরে দেখো এখন চলে এসেছি লুচি করে নিতে। আর যেহেতু শুক্রবার আমি তো ভাত খাবো না, তো জল খাবারও হবে লুচি, আর তার সঙ্গে আমারও খাবার করা হবে। তো সেই জন্য এখন লুচিটা করে নিচ্ছি। আর শুধু পুজো করার সময় না, আমি যখন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আরম্ভ করি, তখনও কিন্তু একটু গান চালিয়ে দিই। হয়তো কোনো দিন আমি ঠাকুরের গান চালাই, কোনো দিন হয়তো একটু অন্য বলিউড সং চালালাম। তো সেইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু গান আমি চালিয়ে থাকি। আর কি বলতো, গান চালিয়ে যে কোনো কাজ করলে না, সেগুলোতে একটা আলাদাই এনার্জি চলে আসে। তো এইভাবেই কিছু কিছু ছোটো ছোটো টিপস ফলো করে কিন্তু আমরা নিজেদের কাজগুলোকে বা নিজেদের জীবনগুলোকে অনেকটা কিন্তু সহজ করে তুলতে পারি। আর আমরা ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো, তবেই তো আমাদের চারিপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো, তাই না? আর আমাদের মনগুলো যদি ভালো না থাকে, আমরা যদি খিটখিটে ভাব হয়ে থাকি, তাহলে কি আমরা নিজেদের মানুষগুলোকে ভালোভাবে রাখতে পারবো? পারবো না। তো সেই জন্য সবার পরিচর্যা করার আগে নিজেকেও কিন্তু একটু খেয়াল রাখা দরকার, নিজেকেও একটুখানি কিন্তু ভালো রাখা দরকার, তবেই আমরা আমাদের আপনজনদের ভালো রাখতে পারবো। তো যাই হোক, দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে লুচি করা হয়ে গেছে। আর এখন ফুলকপি আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছি।
তো দেখো এখানে তো আমরা আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে লুচি হয়ে গেছে। তো আলু ভাজা লুচি বেশি পরিমাণে লুচি করা হয়েছে কারণ এখনও খাওয়া হবে। আর আজকে আমার শুক্রবার, তো সেই জন্য আর কি আমি ভাত খাবো না, লুচি খাবো। আর বাইরে যা প্রচণ্ড মেঘলা আকাশ করে আছে, তো তবুও মাথায় জল নিয়েছি, যেটা শুক্রবার শ্যাম্পু করতে হলো সেই জন্যই। আর মাথাটা একদম ভারী হয়ে আছে, মানে যা ওয়েদার হয়ে আছে একদম, মানে মেঘলা আকাশ। আর ঠান্ডা তো বেশ প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো হ্যাঁ দিচ্ছি। তো চলো এখন এগুলো করে নিই। আর আমি এখন চলে এসেছি কিছুটা জিরে নিয়ে। গোটা জিরেটা আমি এখানে একটু ভেজে নেব, তারপরে গুঁড়ো করে রাখবো। তাতে অনেকটা সুবিধে হয়। দিনের বেলা রান্না করার সময় তো শিলনোড়ায় বাটা যায়, কিন্তু রাতে এই ঠান্ডায় খুব অসুবিধে হয় শিলনোড়ায় বেটে রান্না করতে। তো রাতের জন্য আমি কিন্তু এখানে জিরেটা ভেজে আর গুঁড়ো করে রাখবো। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু পানমৌরি আর জোয়ান আর জিরে এগুলো কিন্তু ভেজে রেখেছি। এটাতে কিন্তু আমাদের যা অম্বলের সমস্যা সেটাতে কিন্তু খুব ভালো কাজ করে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।